আবার ফিরে যাই চলো আল্লাহ নবী নবী দয়া নবী আমার সাহাবাদেরকে হকের রাস্তা দেখাতে গিয়ে এই যুবকেরা আমার রাসূলুল্লাহ অনেক অপমান হয়েছিল কিন্তু সাহাবারা মজবুত হয়েছিল কেননা তারা আসলটাকে চিনতে পেরে গিয়েছিল তারা আসল জায়গা পেয়ে গিয়েছিল হযরত ওমর ফারুকের কথা বলি এই যুবকেরা তরুণীরা হযরত ওমর ফারুক যখন এমনি সময় রাস্তায় চলাফেরা করতেন যখন উমর ফারুক আমার রাসূলুল্লাহ দরবারে আসেনি আল্লাহ নবীকে প্রেম করেনি আল্লাহ নবী হাতে হাতে ইসলামটা গ্রহণ করেনি সেই উমর ফারুক যখন রাস্তায় রাস্তায় ঘোরাফেরা করত অতি দুশমন যারা হযরত উমর ফারুককে দেখে রেসপেক্ট করত ভয় করত হযরত উমর ফারুক যখন রাস্তায় ঘুরতো তখন অনেক মানুষ তেনাকে সম্মান দিত কেননা তিনি বীর পুরুষের মতো ছিলেন এই যুবক তরুণীরা হযরত উমর ফারুক যা ইচ্ছা করতেন কতল করে দিতেন যা মনে করতেন তাই করতেন কেননা বীর পুরুষ ছিল এই যুবক হযরত উমর ফারুক যখন আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেল আমার নবী পাকের কদমে যখন হাজির হয়ে গেল আমার রাসূলুল্লাহর কদম যখন ধরে ফেললে হযরত ওমর যখন আমার নবী পাকের হাত মোবারকটা ধরে ফেলেছে এই তরুণীরা আমার রাসূলুল্লাহর সাহাবী হযরত ওমর ফারুকের মাথাটা নিচু হয়ে গেছে আর দাদাগিরি দেখায় না আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুকের জবান থেকে বেশি বেশি কথা বের হয় না আল্লাহ নবী মসজিদে নববী শরীফে বসে রয়েছে আল্লাহ নবী সাহাবারা বসা নবী আমার কথাবার্তা বলতে নিয়েছে নবী আমার কথা যখন বলছে হযরত ওমর ফারুক আমার রাসূলুল্লাহ চেহারা দিকে বারে বারে দিদা দিতে লেগেছে আল্লাহ নবী সাহাবী ওমর আবার মাথাটা নিচু করে নেয় এই যুবক তরুণীরা আমার নবীর চেহারাটা ওমরের দিকে পড়লো ওমর হুজুরের দিকে আল্লাহ নবীর চোখটা পড়ে গেছে ওই সময় আমার রাসূলুল্লাহ কথাবার্তা বন্ধ করে দিলেন আমার নবী পাকের সাহাবারা এক এক করে যে যার উঠে চলে গেলে আল্লাহ নবী সাহাবী ওমর বসে রয়েছে নবী আবার জিজ্ঞাসা করতে রয়েছে বাবা ওমর সবাই তো এক এক করে চলে গেল তুমি কেন এখনো যাও না এখনো কেন বসে রয়েছো বাবা ওমর ওই সময় রাসূলুল্লাহ সাহাবী ওমর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই জন্য আমি বসে রয়েছি কেননা দুনিয়া জমিন আর আমার ভালো লাগে না আমাকে সব সময় রাসূলের দরবারে বসতে আর নবীর চেহারা দেখতে ভালো লাগে আরো জোরে বলো এই যুবক তরুণীরা এই নবীর আশিকরা শুনে রেখে দাও আল্লাহ নবী সাহাবী যে মহান পুরুষ ছিলেন যে ব্যক্তিটা এতটা অহংকার ছিল যে ব্যক্তিটা মানুষকে কতল করতে দূরে সরতেন না ওই মানুষটা আল্লাহ নবী নবীর দরবারে যখন আসলেন আমার নবী পাকের চেহারা তিনি বারে বারে দেখতে লেগেছে এনার আরো ভালো লাগছে আরো প্রেম বেড়ে যেতে লেগেছে আমার রাসূলুল্লাহ তখন ওমর ফারুককে বলেছিলেন বাবা ওমর দুনিয়া জমিন তোমাকে কেন ভালো লাগে না কেন তোমাকে ভালো লাগে না বলো ওই সময় ওমর ফারুক বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই জন্য আমার দুনিয়া ভালো লাগে না কেননা যখন আমি বেঁধেছিলাম তখন আমার কাছে দুনিয়াটা অনেক মজা রাখবো যেদিন থেকে আমি রাসূলের দরবারে এসেছি ওই দিন থেকে আমার হাবিবের চেহারা যতবার আমি দেখেছি আমার মনে হয়েছে আমার হাবিবকে আল্লাহ জান্নাতি বানিয়েছে আমার হাবিবের চেহারাতে আমি আলো পেয়ে গেছি আমার হাবিবের চেহারাতে আমি সুন্দর পেয়েছি এই যুবক তরুণীরা আল্লাহ নবীর নবী সাহাবী বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি যখন বসে থাকি আপনার চেহারা মোবারকের দিকে বারে বারে তাকায় আপনার পেশানি মোবারকে যখন ছোট ছোট খাম বেরোয় যখন ছোট ছোট পুষা বেরোয় আমি আমি ওই খামটাকে দেখতে পাই মতি থেকেও দেখতে সুন্দর সোনা থেকেও দেখতে সুন্দর এই যুবকেরা এতটা প্রেম আমার রাসূলুল্লাহকে করে ফেলেছে ওমর আমার নবী পাক ওই সময় বলতে লেগেছে এ বাবা সাহাবী ওমর আমি নবী তোমাকে জানিয়ে দিলাম তুমি যে রাস্তা
ধরেছো ওই রাস্তাটা হলো সঠিক রাস্তা। ওই রাস্তা যে তুমি ধরে রাখবে এই রাস্তায় তুমি জান্নাত পাবে, কেননা এই রাস্তা হলো আল্লাহকে খুশি করার রাস্তা। এই যুবকেরা ওই সময় আমার নবী পাক বলেছিল, যাকে তুমি উমার প্রেম করে ফেলেছো, যার সাথে তোমার সম্পর্ক তুমি করে ফেলেছো, বাবা উমার শুনে রেখে দাও, আমি নবী তোমাকে জানিয়ে দিলাম, যার সাথে প্রেম মোহাম্মত তুমি করে ফেলেছো বাবা, আমার আল্লাহ তাকে পছন্দ করে ফেলেছে, তার নাম হলো হাবিবুল্লাহ। এ উমার, তুমি যার সাথে সম্পর্ক করে ফেলেছো অবশ্যই তিনার জন্য আল্লাহ খুশি হয়ে তোমাকে জান্নাতি লাকাব দান করেছে। আরো জোরে বলো, এ যুবকেরা তরুণীরা, হযরত উমর ফারুকের কথা যদি আলোচনা করি তাহলে আপনারা বুঝতে পারবেন আল্লাহ নবী সাহাবী কত কঠোরতা ছিলেন ইসলামের জন্য, দ্বীনের জন্য কত কঠোরতা ছিলেন। যে ব্যক্তি আমার রাসূলুল্লাহকে প্রেম করতো না, হযরত উমর ফারুক দাঁড়িয়ে যেতে, যে ব্যক্তি আমার রাসূলুল্লাহর কথাবার্তা শুনতো না, হযরত উমর সেখানে দাঁড়িয়ে যেতে, যে ইসলামিক রাষ্ট্রকে স্বীকার করতো না, হযরত উমর তাকে সঠিক বুঝিয়ে দিতেন। বাবারা শুনে রেখে দাও, তাই তো বলে দি হযরত উমর যদি এত পয়সাওয়ালা এত টাকাওয়ালা যদি আমার রাসূলুল্লাহর কদমে নিজেকে কুরবান করে দিতে পারে, তাহলে আপনি কেন কুরবান করতে পারবেন না? আপনি কেন আমার রাসূলকে ভালোবাসতে পারবেন না? কত টাকার মালিক আপনি, এই পয়সা টাকা অর্থ গাড়ি বাড়ি সব আপনার কিছুক্ষণের ব্যাপার রয়েছে, এতে কোনো আনন্দ নেই, মজা নেই। যদি আপনার জীবনটা মুহাম্মদ রাসূলুল্লাহ দেখানো রাস্তায় টিকিয়ে রাখতে পারে, আনন্দ কি হবে যেদিন আপনার চোখ বন্ধ হয়ে যাবে, সেদিনে মুহাম্মদ রাসূলুল্লাহর সাথী হয়ে আল্লাহর জান্নাতে চলে যেতে পারবে। আরো জোরে বলো, কি গো টিকে থাকবেন তো নাকি? বলুন না ইনশাআল্লাহ। পিছনের বাবারা বলুন, কি গো বাবা, কষ্ট পাচ্ছেন আপনারা? দুঃখ পাচ্ছেন নাকি? অসুবিধা হচ্ছে না তো? আমার আল্লাহর কোরআন বলছে, কোরআন খোলো, পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ বলছে, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, প্রত্যেকটা ভালো কাজ তোমরা নিষ্ঠার সঙ্গে করো। আজকে যে বসেছেন এটা ভালো কাজ না খারাপ? আল্লাহর কোরআন বলছে, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, তোমরা প্রত্যেকটা কাজ নিষ্ঠার সঙ্গে করো, ভালোবাসার সাথে করো, প্রেমের সাথে করো। যদি তোমরা প্রত্যেকটা কাজ ভালোবাসার সাথে করো, আমি আল্লাহ তোমাদের সাথে রয়েছি। আল্লাহ তো ডাইরেক্ট থাকবে না, আল্লাহর রহমত যার উপরে থাকবে তাকে কেউ হত্যা করতে পারবে? আল্লাহর রহমত যার উপরে থাকবে তাকে কেউ শেষ করতে পারবে? আল্লাহর নিরাপত্তা যার সাথে থাকবে, কোন নিরাপত্তা লাগবে? কোন নিরাপত্তা লাগবে? বিশ্বাস করুন, এমনও ঈমানদার রয়েছে যার জীবনে কোন নিরাপত্তার প্রয়োজন হয়নি। তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আমার পীর, আপনার পীর খাজা গরিবে নওয়াজ। জোরে বলো, আরো জোরে বলো। এই যুবক শুনে রেখে দাও, খাজা গরিবে নওয়াজের বিরোধিতা যখন করেছিল, পৃথ্বীরাজের সৈন্য ছিল, পৃথ্বীরাজের বল ছিল, পৃথ্বীরাজের ক্ষমতা ছিল, পৃথ্বীরাজের দল ছিল, কিন্তু খাজা গরিবে নওয়াজের কাছে কোনো হাতিয়ার ছিল না। খাজা গরিবে নওয়াজের কাছে দুটো জিনিস ছিল, তিনি আল্লাহ তার রাসূলকে রেখেছিলেন। জোরে বলো, আল্লাহ তার রাসূলকে খাজা গরিবে নওয়াজ হাতিয়ার হিসেবে রেখেছিলেন। ওই খাজা গরিবে নওয়াজের কাছে হাতিয়ার হিসেবে আল্লাহ তার রাসূল ছিল বলে অতি দুশমনরা খাজা গরিবে নওয়াজকে কিচ্ছু করতে পারে না। আরো জোরে বলো। প্রমাণ পেলেন তো? এক। দ্বিতীয় প্রমাণ নিন, মুজাদ্দিদে জামান আমিরের শরিয়াত কুতুবুল আলম আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি ব্রিটিশদের বিরুদ্ধে যখন কলকাতার জমিনে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছিলেন, ওই ভাষণটাকে রেকর্ডিং করে ইংল্যান্ডের বাদশার কাছে পাঠানো হয়েছিল। ওই ভাষণটা শুনে ইংল্যান্ডের বাদশা বলতে বাধ্য হয়েছিল, ইনি হলেন মহান পুরুষ, এনার সঙ্গে তোমরা লেগুনি ধ্বংস হয়ে যাবে। তার মানে বোঝা গেল কথার মধ্যে যে ওনার মধ্যে মুহাম্মদ রাসূল আছে বলে আল্লাহ নিরাপত্তার ব্যবস্থা করেছে। ওনার
মধ্যে মুহাম্মদ রাসূল ছিল বলে আল্লাহর পক্ষ থেকে রহমত তেনার পিছনে পিছনে ছিল। আমরা তো মুসলমান পাগলা মুসলমান, কখনো সুবহানাল্লাহ বলতে ভালো লাগে আর কখনো আবার গান শুনতে ভালো লাগে, তো পাগলামি। কখনো নামাজ পড়তে ভালো লাগে, কখনো আবার উলঙ্গ নারীর নাচ দেখতে, কখন রোজা রাখতে ভালো লাগে, তো কখনো আবার হোটেলে বসে রোজার মাসে খেতেও ভালো লাগে। মুসলমান সব করতে পারে, কিন্তু এই মুসলমান খাজা গরিবে নামাজের সৈন্য মুসলমান পার্থক্য। এই মুসলমান আর দাদা পীর রহমাতুল্লাহ আলীর খলিফারা মুসলমান পার্থক্য আছে। তাই পবিত্র কোরআনে আল্লাহ স্পষ্ট জানিয়েছে, হাবিব আপনি তাদেরকে বলে দিন তারা যেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তারা যেন ওই মুসলমান হয়ে আসে যে মুসলমানের ভিতরে আল্লাহ তার রাসূলের প্রেম আছে। আরো মহব্বতে বলুন, তারা যেন হয়ে আসে যে মুসলমানের মধ্যে আল্লাহ তার রাসূল যেন থাকে। ওই মুসলমান হয়ে এলে তার হাত সাক্ষী দেবে আমার সামনে যে কোরআন পড়েছে, আল্লাহ এই হাতটাকে আপনি জাহান্নামে দেবেন না। আরে জবান সাক্ষী দেবে আল্লাহ এই মসজিদে গিয়ে নামাজ পড়ে আপনার প্রশংসা করেছে, জবান আপনি জাহান্নামে দেবেন না। আল্লাহ সব জানে, আল্লাহু সামিউম বাসীর, আল্লাহ সব খবর জানে। তারপরেও সেই দিনে আল্লাহর সামনে হাত সাক্ষী দেবে, কেন হাতে কোরআন ছিল। জবান সাক্ষী দেবে, জবানে মুহাম্মদ রাসূল ছিল। পা সাক্ষী দেবে আল্লাহ, যেখানে ঈমানি মাহফিল হতো, যেখানে দরুদের কথা হতো, নবীর কথা হতো, রবের কথা হতো, পায়ে হেঁটে হেঁটে তারা এসে ওখানে বসতো। আল্লাহ এ পা, আমি পা বলছি, আল্লাহ জাহান্নামে দেবেন না। আমার রব তখন শুনবে, খুশি হবে, আর জান্নাতের আলা মাকাম দান করতে থাকতে বাস কাজ হয়ে গেল। সঠিক রাস্তায় চালাতে হবে তো। কতজন সঠিক রাস্তা আছি? আমি আছি, আপনি আছেন, উনি আছেন। সঠিক রাস্তায় আমরা আছি। আমার ছেলেরা, আমার বিবিরা, আমার বিবি, আমার কন্যা সঠিক রাস্তা আছে তো? কথা বলেন। আরে আমি আছি, আপনি আছেন, উনি আছেন। আমার ছেলে, আমার বিবি, আমার কন্যা, তাহলে আপনি সঠিক রাস্তা থেকে লাভ কি হবে? আপনি মরে যাবেন, আপনার বিবি গুনাহ করবে, ওই গুনার ভার দায়িত্ব আপনার কবরে দেওয়া হবে। কথা শুনছেন না? আপনি চলে যাবেন, আপনার ছেলে অন্যায় করবে, জিনা করবে, নারীদের সঙ্গে বেয়াদবি কাজ করবে, ওই গুনাহটা আপনার কবরে দেওয়া হবে, আপনার রুহে পৌঁছানো হবে। ওই গুনাহটা আল্লাহ আপনাকে রুহুর মধ্যে দিয়ে দেবে, ধ্বংস হয়ে যাবেন, শেষ হয়ে যাবেন। তাই তো আমার রাসূল বলেছিল, সময় থাকতে পরিবর্তন, সময় থাকতে পরিবর্তন হও। আজ কা কাম কাল পার না কর। আজকে সুযোগ এসে গেছে, আল্লাহকে খুশি করো। কালকের মরে যাবে, আল্লাহ তোমার জন্য জান্নাত রেখে দেবে। তাই তো আমার নবী বলেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচানোর রাস্তায় রেখে যাও। যদি তুমি নিজে বেঁচে তোমার আহল পরিবারকে ওই জান্নাতের রাস্তায় তুমি রেখে যেতে পারো, তোমার বিবি একদিন হাত তুলে দোয়া চাইবে, আল্লাহ তোমার কবরের আযাবকে maaf করে দেবে। তুমি মরে যাবে, তোমার সন্তান আপনার জন্য আল্লাহর কাছে দুটো হাত তুলে দোয়া চাইবে, আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেবে। আমরা কতজন খেটেছি, পা আল্লাহর কাছে গুনার সাক্ষী দেবে, হাত আল্লাহর কাছে গুনার সাক্ষী দেবে, জবান আল্লাহর কাছে গুনার সাক্ষী দেবে। কেন? আপনি ভালো করেননি তাই সাক্ষী দেবে। আর আপনি যদি ভালো কাজ করে থাকেন তাহলে ভালো ফল পাবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বলুন আল্লাহ, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসুন তো একটু দাঁড়িয়ে আমরা সালাম পড়বো, মুহাব্বতে সবাই দাঁড়ান তো। ইয়া নবী সালাম, আমার বাপ ভাইরা একটু গায়ে গায়ে চেপে চেপে আসেন, সুন্নত আদায় হবে। এদিকে বেশি আসার দরকার নেই, এদিকে আপনাদের হাড় উঁচু হয়ে থাকবে, কষ্ট হবে। পিছনের বাবাজি জেনারা আছেন, মাশাআল্লাহ, পিছনের বাবুরা একটু সরে সরে আসেন না। হ্যাঁ, একে অপরের গাড়ি গাড়ি একটু
একটু গায়ে গায়ে ঠেকিয়ে দাঁড়ান, সুন্নত আদায় হবে। আপনার এই গ্রামে এক সুন্নত আজকের দিনে আদায়ের ওসিলা আল্লাহ আল্লাহ আপনাদের গ্রামটাকে বড় বড় আযাব, ছোট ছোট আযাব থেকে হেফাজত করবে। বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আজকের দিনে একটা সুন্নতের জায়গা পেয়েছি বাপ, আমলের জায়গা পেয়েছি। যতজন এসেছি আমরা আজকের প্রতিজ্ঞাবদ্ধ করে যাই যে যতদিন বাঁচবো ইনশাআল্লাহ এই রাস্তায় টিকে থাকবো। বলুন ইনশাআল্লাহ, এই রাস্তায় টিকে থাকবো মৃত্যু পর্যন্ত। আর এই রাস্তায় আমার আহাল পরিবারদেরকে আমরা রেখে যাব। বলুন ইনশাআল্লাহ, তাতে যত কষ্ট হয় হোক, যা হয় হোক, আমরা এই রাস্তায় কিন্তু টিকে থাকবো। এই রাস্তা ছাড়ছি না, ছাড়বো না। বলুন ইনশাআল্লাহ। কি গো, ছেড়ে দেবেন নাকি? ছাড়বো না। আমরা দাদা পীরের ভক্ত, আমরা দাঁড়িয়ে সালাম পড়ি আর দাঁড়িয়ে সালাম পড়েই যাব। বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, এখন করে সব বড় বড় হুজুর উঠেছে দাদা পীর থেকে বড়। নাউজুবিল্লাহ, আল্লামা হুজুরের থেকে বড় আলেম, আল্লামা হুজুরের থেকে দাদা পীরের থেকে বড় আলেম, যে বলছে দাঁড়িয়ে তোমরা সালাম কেন পড়ছো, বসে পড়লেও হবে। তাহলে আমি বলি আপনাদেরকে, ফরজ নামাজ আপনারা পড়েন, তার আগে সুন্নত পড়েন কেন, তারপরে সুন্নত পড়েন কেন? বাদ দেন। কোন আলেম যদি আপনাদেরকে বলে শুধু ফরজ নামাজ পড়লেই হবে, সুন্নত না পড়লে হবে, কি গো সেই আলেমের কথা শুনে নেবেন নাকি? হ্যাঁ, এই ইদানি করে সব হাইব্রিড বেরিয়েছে রে বাপ, খারাপ নেবেন না। মোবাইলে সব ওয়াজ, বিশাল মোবাইলে ওয়াজ চলছে রে বাপ। এক একজন কি বলছে জানেন? মাথায় টুপি রয়েছে, মুখে দাড়ি রয়েছে, পরনের জুব্বা রয়েছে, সমাজের মানুষের কাছে এই ইউটিউবে ভিউজ বাড়ানোর জন্য, হ্যাঁ, নাম বাড়ানোর জন্য, দাওয়াত নেওয়ার জন্য বলে দিল কি সমাজের মানুষ আমি ফতোয়া দিচ্ছি শুনে রেখে দাও, গান বাজনা করাটা জায়েজ। জোরে বলুন নাউজুবিল্লাহ। আরো জোরে বলুন। আমি নিজের কানে শুনেছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি। কি দিন এসে গেল, কি সময় এসে গেল, বাদ্য যন্ত্র আমার রাসূল হারাম করেছে। বাদ্যযন্ত্র আমার রাসূল আজ থেকে ১৫০০ বছর আগে হারাম করেছে। আমরা রাসূল পাইনি কিন্তু কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি। আমরা রাসূল দেখিনি কিন্তু মুজাদ্দিদে জামান পেয়েছি। মুজাদ্দিদে জামানকে হয়তো আমরা অনেকে দেখিনি কিন্তু পাঁচ হুজুর কেবলাকে পেয়েছি। পাঁচ হুজুর কেবলাকে দেখিনি, পাইনি, কিন্তু আওলাদে মুজাদ্দিদে জামান পেয়েছি। বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন। সবাই যদি মুফতি দাবি করে তো আমার ফুরফুরায় কি মুফতি নেই? নেই। আর একটা কথা আমার বলতে ইচ্ছে হয়, যদি তুমি অন্য কোনকে স্মরণ করে চলো যে আমাকে এটা ভালো লাগে, সাপোজ বলছি, যেমন আমার কথা বলছি, আমার সিলসিলা ভালো লাগে, আমার দাদা পীর ভালো লাগে, তা আমি আমার দাদা পীরের প্রচার করতে পারি না? পারি না। কেন? আমার দাদা পীর কি জান্নাতি রাস্তা নয়? আমার দাদা পীর জান্নাতি রাস্তা। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহর দেখানো রাস্তাটা দাদা পীর প্রচার করেছে। তাই তো দাদা পীরের সিলসিলাকে আমার আল্লাহ কবুল করেছে। নারে তাকবীর। দাদা পীরের সিলসিলা আল্লাহ কবুল করেছে। পুরো ভারতবর্ষের আলেম যদি একদিকে হয়ে আমার মুজাদ্দিদে জামানের বিরোধিতা করে, কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। আমি বলে দিলাম কেন? আমার মুজাদ্দিদে জামানের সাথে মুহাম্মদ রাসূল আছে বলে আল্লাহ তেনার সিলসিলাকে কবুল করেছে। যাকে আমার আল্লাহ কবুল করে তাকে সাথী হিসেবে মুহাম্মদ রাসূলকে পেতে হয়। তাই মুজাদ্দিদে জামানের বিরোধিতা করে লাভ হবে না, আল্লামা হুজুরের লাভ হবে না, আল্লামা নিসারউদ্দিন বাংলাদেশে লাভ হবে না, হাজী ইশাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি লাভ হবে না, ভাঙড়ে শুয়ে আছেন আব্দুল জলিল সাহেব রহমাতুল্লাহ আলাইহি লাভ হবে না। দাদা পীরের ১০০০-এর ঊর্ধ্বে খলিফাগণেরা ছিলেন। হ্যাঁ, এনারা এত বোকা ছিলেন না। আমার মুজাদ্দিদে জামানকে ধরে তেনারা ধন্য হয়ে গেছেন। কেন? দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর রাসূলের সাথে তেনাদের সম্পর্ক করিয়েছিলেন। আরো জোরে বলুন। আব্বা, আমার ভাইরা, তাই আপনাদেরকে বলে যাই, এখন করে সব কিছু উঠেছে, তাদের কথা শুনে আপনারা নড়বড়ে হবেন না, এদিক ওদিক করবেন না। আপনার আব্বারা মুজাদ্দিদে জামানকে ধরেছিল, কথা ঠিক না ভুল বলছি? আপনার আব্বারা যখন মুজাদ্দিদে জামানকে ধরেছিল, গ্রামে শান্তি ছিল, গ্রামে প্রেম ছিল, গ্রামে মানবতা ছিল। আজকের আমার ঘরের ইয়ং ছেলেরা মুজাদ্দিদে জামান বা ফুরফুরা শরীফ থেকে দূরে সরে গেছে। তাই দেখুন ফিতনায় গ্রাম ভরে গেছে। কেন? তেনারা গার্জেন ধরে রেখেছে। পীর হলো গার্জেন, শুনছেন তো? পীর বাংলা ভাষা গার্জেন, তেনারা পীরকে ধরে রেখেছিলেন। তাই শান্তি, মানবতা, প্রেম ছিল। আজকে আমরা শান্তি, মানবতা, প্রেমটাকে দূরে সরিয়ে দিয়েছি। কেন? আশিকে রাসূলদের সাথে সম্পর্ক রাখতে পারিনি।
রসুলের দিওয়ানাদের সাথে সম্পর্ক রাখতে পারিনি। যুবক তাই তো বলে দিয়ে যায়, আমরা দাঁড়িয়েছি, আমার আব্বারা, আমার বাপ চাচারা, আমার মুজাদ্দিদে জামান দাঁড়িয়ে সালাম পড়েছে, আমরাও পড়ছি। এতে কোনো প্রশ্ন আছে? আমার মুজাদ্দিদে জামান পড়েছে, আমরাও পড়ি। তোমরা যদি তোমাদের প্রচার করতে পারো, তো আমরা আমার মুজাদ্দিদে জামানের কেন প্রচার করব না? আমরা কেন মুজাদ্দিদে জামানকে ধরে রাখতে পারবো না? যুবক আব্বা শুনে রাখো, সমাজে আজ কিছু কিছু বেরিয়েছে, কম আমল করবে বেশি সওয়াব নেবে, কম আমল করবে বেশি সওয়াব নেবে। কেউ 20টাকে কমিয়ে দিচ্ছে, কেউ 3টাকে 1 করে দিচ্ছে। এই সব বিভিন্ন ফতোয়া মাসলা দিয়ে আমাদের মগজটাকে ধলাই করছে। আমরা এদিক ওদিক নয়, আমরা ভুল ধরিনি, পুরনোকে ধরে রেখেছি, ধরে রাখবো। জোরে বলুন ইনশাআল্লাহ। বিরিয়ানি খাবেন, 1 সপ্তাহ খাবেন, পেট খারাপ হবে। এই যা বেরিয়েছে সব, এগুলো হচ্ছে বিরিয়ানি, হাইব্রিড চাল। বুঝতে পেরেছেন তো? 1 সপ্তাহ খাবেন, হেরিয়ে যাবেন, কোথায় তলিয়ে যাবেন, জাহান্নাম পুরো একদম ঢুকে যাবেন। কিন্তু আমরা পুরনো মুজাদ্দিদে জামান ধরে রেখেছি, ধরে রাখবো ইনশাআল্লাহ। এটাই হবে যে মুহাম্মদ রাসূলের প্রেমিক আমরা হয়ে গেছি। বাস এতটুকুই আমরা থাকবো। আল্লাহ কবুল করেন। এই যে দাঁড়িয়েছি, এর জন্য দুটো দলিল দিয়ে দিবা, না হয়তো কথা অনেক বলা হচ্ছে কিন্তু দলিল দেওয়া হলো না। লাস্টে আপনারা বলবেন হুজুর তো বললো না। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, দেওবন্দি একজন আলেম, শুনছেন তো? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, তেনার কিতাব মজলিসে হাকিমুল উম্মাহ 231 নম্বর পৃষ্ঠায় স্পষ্ট ভাবে লেখা আছে যে খড়ে হোকর সালাম পড়না দুরুস্ত है। জোরে বলুন। একজন দেওবন্দি আলেম যদি বলে খড়ে হোকর সালাম পড়না দুরুস্ত है, তো আমার মুজাদ্দিদে জামান কি ভুল করেছিল? ভুল করেছিল? বোকা লোক নাকি? আর একটা দলিল একটু দিয়ে দিই। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি উর্দু একটা কিতাবের মধ্যে আমি পড়ছিলাম, আখবারুল আখিয়ার। এই কিতাবটা হলো উর্দুতে। তো আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, আল্লাহ আপনার দরবারে যদি কোনো আমল না কবুল হয়, আল্লাহ আপনার দরবারে কোনো আমল যদি না কবুল হয়, আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আল্লাহ একটা আমল খুব প্রেমের সাথে করি। মজলিস যেখানে হয়, ঈমানি মজলিসে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার হাবিবকে আমি সালাম পাঠাই। আরো জোরে বলুন। তাহলে এখানে যদি আমরা দলিল মজবুত পেলাম, তাহলে আমার মুজাদ্দিদে জামান কি ভুল করেছে? ভুল করেছে? ঠিক করেছে আমার দাদা পীর। তাহলে আমার দাদা পীর করেছে যখন, আর কোনো দলিল নয়। কথা বুঝছেন না? আর কোন দলিল নয়। কেন? তখনকার সময়ে কোন আলেমরা দ্বীনের কাজ এখানে করতে আসেনি। আল্লাহ একজনকে পাঠিয়েছিল, তিনি হলেন মুজাদ্দিদে জামান। জোরে বলো। আজ আমরা পেয়ে বাংলার মানুষ গর্বিত, আনন্দিত। ধরে রাখো, দাঁড়িয়ে আজও সালাম পড়ছি, কালও পড়বো। বাস ওলামাদের জবান থেকে শোনা, কেউ যদি দাঁড়িয়ে সালাম পড়ে, আমার রাসূলের সাথে তার দিদার হতে পারে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাআতের ভক্ত মুরিদ, আমরা দাদা পীরের ভক্ত মুরিদ। আমাদেরকে এই রাস্তায় টিকে থাকতে হবে। যদি আমরা টিকে থাকি, দুনিয়ার কোন শক্তি আমাদেরকে শেষ করবে না। আল্লাহ আমাদেরকে এই রাস্তায় যেন মৃত্যু দান করেন। বলুন আমিন। জোরে বলুন আমিন। আমার রাসূলের প্রেম করতে করতে যেন আমরা মরে যেতে পারি। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার রাসূলের দুশমনদের জন্য যদি ঘাটটাও দিতে হয়, তো আমার রাসূলের কদমে দিতে রাজি। আল্লাহ কবুল করে নিন, কিন্তু রাসূলকে কোনদিন ছাড়তে রাজি নয়। আল্লাহ এই আশা, এই তামান্না আপনার কাছে করলাম। আজকে দাঁড়িয়ে সালাম পড়তে গিয়ে আপনার কাছে প্রতিজ্ঞাবদ্ধ করলাম। আল্লাহ আপনি কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আসেন দিল ভরে, ভক্তি ভরে, আওয়াজ দিয়ে একটু মহব্বতে আমার রাসূলকে একটু সালামের নজরানা পাঠাবো। ইয়া নবী সালাম